জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে তোমাদের সামনে আমি ঘিয়ের রেসিপি নিয়ে এলাম। জানি তোমরা সকলেই ঘি বানাতে জানো, তা আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো বলে ছোট্ট একটা ভিডিও করেছি। দেখো এটা আমার 2 সপ্তাহের সর। এটা আমি রেখেছিলাম তোমার ডিপ ফ্রিজে। রোজ দুধটাকে গরম করি, যে দুধটা দাদাভাই নিয়ে আসে সেটা গরম করি, তারপর ওটা থেকে সর বেরোয়। তো সরটাকে আমি ঠান্ডা করি, প্রথমে দুধটাকে ঠান্ডা করে তারপরে দুধটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে যখন ঠান্ডা হয়ে যায় ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপর তার একদিন পর আমি সরটাকে বের করে ওই সরটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে সেটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তাহলে কী হয়, ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন তোমার সরটা ঠিক থাকে, কোনো গন্ধ হয় না, পোকা টোকাও হয় না। আর নর্মাল ফ্রিজে রাখলে ওটা তোমার গন্ধ হয়ে যায় আর মানে খারাপও ঠিক থাকে না। সেই জন্য তোমরাও চেষ্টা করবে ডিপ ফ্রিজে রাখার। আর দেখো আমার অনেকটা সর ছিল, তো ছোট আমি থালাতে নিয়েছি, সেই জন্য আমার ভালো করে সরটাকে করা যাচ্ছে না, মাখা যাচ্ছে না। দেখো, আর যেটা সরের মধ্যে আমার তুমি জলটা দেখতে পাচ্ছ তোমরা, সেই জলটা আমার কিন্তু ডিপ ফ্রিজে যে রেখেছিলাম সেটা বরফ জলই। ওটা কিন্তু আমার আমি জল ঢালিনি এখনও পর্যন্ত, ঢালবো পরে, আগে করে নিই, কিন্তু এক ফোঁটাও আমি জল ঢালিনি। যে জলটা পুরোটাই দেখতে সেটা পুরোটাই আমার ডিপ ফ্রিজে রাখা। দেখো এবার আমি এই যে মাখনটাকে উঠিয়ে নিচ্ছি। এই জামটাতে আমি ঢেলে নিয়েছিলাম প্রথমে, পরে কেন ওইটা ছোটো থালটা ছিল ওটাতে হচ্ছিল না, সেই জন্য এই যে বড় জামটাতে আমি ঢেলে নিয়েছিলাম। তারপরে এটাতে ঢালার পর আমি জল ঢেলেছিলাম, ঠান্ডা জল, একদম ফ্রিজের জলই ঢালবে, তাহলে সুবিধা হবে, আরও মাখনটা ভালো করে উঠবে। দেখো আমার অনেকটা ঘোল হয়েছে আর আমার মাখনটাও অনেকটা বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো ঘোলটাও আমার কতটা বেরিয়েছে। এই ঘোলটা খাওয়াও যায়, অনেকে এই ঘোলটা খায়, আমাদেরও তো বাড়িতে সবাই পছন্দ করে এই ঘোলটা খেতে। নুন দিয়ে বেশ ভালো লাগে, চিনি দিয়েও অনেকে খায়, তো আমাদের ঘরে সবাই নুন দিয়েই খায়। আর দেখো মাখনটা কতটা বেরিয়েছে দেখো। এবার এই মাখনটাকে আমি কড়াইয়ে ঢেলে নেব। এই যে দেখো কম আঁচে বসিয়ে দিয়েছি কড়াইটা, আর মাখনটা তার মধ্যে ঢেলে দিয়েছি। দেখো এবার ঘি হতে শুরু হয়েছে, এখনও ঘি হয়নি, আস্তে আস্তে ঘি হচ্ছে। কম আঁচে বসিয়েছি তো ওই জন্য, তোমরাও কম আঁচেই বসাবে, ফুল আঁচে করো না, ফুল আঁচে করলে নিচটায় লেগে যায়। কিন্তু দেখো আমার নিচে একটুও লাগেনি। দেখো কী সুন্দর আমার সরের ইয়েগুলো উঠে যাচ্ছে। আর যে সরের ইয়েগুলো উঠে যায় সেগুলো তুলতেও সুবিধা হয়, নইলে পুরো কড়াইটা পুড়ে যায়। দেখো আমার কড়াইটা একটুও পুড়েনি আর একটুও আমার নিচটাই লাগেনি কড়াইয়ের। আর ঘিটাও দেখো কী সুন্দর হচ্ছে, আর ঘিটাও অনেকটা বেরিয়েছে, কেন 2 সপ্তাহের না। দেখো এবার ঘিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে 20 মিনিট মতন হয়ে গেছে আমার ঘিটা করা। এই যে এবার আমি একটা জামে ঢেলে নিয়েছি ঘিটা। দেখো বাটিতে কতটা আমার ঘি বেরিয়েছে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই ঘিয়ের রেসিপিটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে দেবে।